আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 91 নম্বরে আমরা যেইটি আলোচনা করব সেই জাল হাদিসটি হলো, এই জাল হাদিসটা রমজান কেন্দ্রিক। রমজান মাস আসলে আমরা শুনি, হয় ভাই ইফতারে সেহরিতে রমজান মাসে যা খাইতে পারো কোনো হিসাব নাই। এই কথা শুনছেন না? মানে এই কথা বলি, রমজান মাস হলো খানা কমানোর জন্য, কিন্তু রমজান মাসকে খানার একটা উৎসবে পরিণত করা হয়েছে যে যা খাইতে পারো ভাই, এই মাসে কোনো হিসাব নাই। তারপর এখন দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ যা খাইতো, তো যখন সারাদিন খাইতে পারে নাই, সিয়াম পালন করছেন, তো উনি ইফতারে, তারপরে রাত্রির খাবারে, সাহারিতে তার দ্বিগুণ তিনগুণ খাচ্ছেন। মানে কাজা কাপ্পারা সব আদায় করে ফেলতেছে। দিনে যা খাইতে পারে নাই তার থেকে অনেক গুণ বেশি রাত্রে খাইতে আছেন। আর একজন আরেকজনকে বলতেছেন, ভাই যা খাইতে পারো রমজান মাসে, কোনো হিসাব নিকাশ নাই। এই কথাটা একবারে সারা দেশে, সারা বাংলাদেশে প্রচলিত। এবং আমরা ছোটবেলা থেকে শুনতাম যে কয় ইফতারে সাহারিতে যা খাইবা কোনো হিসাব নাই। এই জন্য সবাই একটু বেশি বেশি খরচ করে, বেশি বেশি ব্যয় করার চেষ্টা করে, বেশি বেশি খাওয়ার চেষ্টা করে। এবং এটার উপর একটা জাল হাদিসও আছে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আল ফাওয়ায়েদ কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে এই ব্যাপারে একটা জাল হাদিস আছে। সালাসাতুন লা ইয়াসআলুনা আন নাঈমিল মুতঈবি ওয়াল মুশরিবি, যে তিনজন ব্যক্তি যত খাবে, যত পান করবে, এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না। এক নম্বর হলো আল মুফাত্তির, যে ইফতার করে, ইফতার করার সময় যা খাইব এটার কোনো হিসাব নাই। ওয়াল মুতাসাহির, এবং যে সাহারি খায়, সাহারির মধ্যে যা খাইব এটার হিসাব নাই। ওয়া সাহিবুদ দাইফে, এবং মেহমান সাথে নিয়ে যা খাবে তারও হিসাব নাই। তো আল্লামা শাওকানি রাহমাহুল্লাহ বলেন, এই কথাটা একেবারে ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। মানে এটা কোনো হাদিসের কিতাবেও এইভাবে হাদিস আকারে ঢুকে নাই। কিন্তু কোনো কোনো বুজুর্গ, কোনো কোনো নেককার মানুষ তাদের বইতে, লেখনীতে এরকম লিখে দিচ্ছেন যে হাদিসে বর্ণিত আছে যে তিন ব্যক্তির কোনো জবাব নাই, তিন ব্যক্তির কোনো মানে হিসাব দিতে হবে না, এই তিনজন। এখান থেকে প্রচলিত হয়ে গেছে যে রমজান মাসে যা খাইবা তার কোনো হিসাব নেই। অথচ খাওয়া দাওয়ার ব্যাপারে হিসাব তো অবশ্যই আছে। আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন এটার হিসাব দিতে হবে। রমজানে খান আর গায়রে রমজানে খান, সবসময় হালাল খাইতে হবে। রমজান মাসে আপনি যেহেতু বেশি খাইতে হবে, হিসাব নাই, এই জন্য ঘুষের মাত্রা বাড়াই দিলেন। যেহেতু রমজান মাসে খরচও বেশি, এই জন্য ঘুষও বেশি। অন্য সময় ফাইল সিগনেচারে যদি 10,000 দেওয়া লাগে, এখন 20,000, কারণ রমজান মাসে খরচ বেশি। আমাদের এক মুসল্লি একদিন বলছিলেন যে অফিসের একটা কাজ করতে গেছে, তো বলতেছে যে ভাই বসেন, আমি রোজা রাখছি, তো নামাজটা পড়ে আসি। তো উনি ওনাকে বসায় রেখে নামাজ পড়তে গেছেন, জামাতের সাথে নামাজ পড়ে আসতেন। নামাজ পড়ে আসার পরে মানে অন্য সময় ঘুষ দেওয়া লাগতো 10,000 টাকা। তো রমজান উপলক্ষে উনি বলতেছেন যে ভাই রমজান তো, আরো আমার কিছু ইফতার মাহফিল করতে হয়, কিছু কাজ আছে, তো 20,000 টাকা দেন। জামাতের সাথে নামাজ পড়ে এসে রোজা রেখে তারপরে উনি ঘুষ খাচ্ছেন রমাদানের মধ্যে। তো এবং ওই যে রমজানের খরচ বেশি, এই জন্য ঘুষও বাড়াই দেওয়া হয়েছে। তাহলে এই যে রমজানে আপনি খানা বাড়াইতে গিয়ে দেখা গেছে যে অবৈধ ইনকামও বাড়াই দিচ্ছেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা দুইজনেই জাহান্নামে যাবে। আপনি যতই জামাতে নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আপনি জাহান্নামী। কারণ আপনি ঘুষ খাচ্ছেন, রিশওয়া, যেটা আল্লাহ পাক কড়াভাবে হারাম করেছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পদ্ধতিতে কোনো সম্পদ তোমরা খেও না, আল্লাহ পাক বারবার নিষেধ করছেন কোরআনে কারিমে। তাহলে রমজানের বাহিরে যেমন হিসাব দেওয়া লাগবে, রমজানেরও খাওয়া দাওয়ার হিসাব দেওয়া লাগবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম খাওয়ার প্রতি উৎসাহিত করেছেন, বেশি খাওয়ার প্রতি উৎসাহিত করেন নাই। রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ছিল অন্য সময় থেকে আরো কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা খেজুর দিয়ে ইফতার করতেন। আর আমরা বলি যে ভাই ইফতার খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। ভালো কথা, সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু খেজুরই খাইতেন, এর আগে পরে তো আর কিছু ছিল না।
একটু পানি খাইতেন, শরবত খাইতেন আর খেজুর খাইতেন। আমরা তো খেজুর দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করি, আসল খানা তো পরে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে তামাশা করা হচ্ছে। সুন্নত যে খেজুর দিয়ে শুরু করা সুন্নত, খেজুর দিয়ে শুরু করা সুন্নত না, খেজুর খাওয়াটা সুন্নত। মানে শুধু খেজুর খাওয়াটাই সুন্নত, আর কিছু খাইবেন না। কিন্তু দেখা গেছে আমরা ওই খেজুর দিয়ে শুরু করছি, পরে এর 10 গুণ, এরপরে আমাদের খাওয়া দাওয়া। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে বরং সাহারির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কয়েকটা খেজুর খাও, একটু পানি খাও, তাও তোমরা সাহারি খাও। তাহলে সেখানেও আমরা সাহারির সময় যেই খাবার দাবার যেভাবে খাচ্ছি, তো আলহামদুলিল্লাহ সিয়াম পালন করতে হলে খেতে হবে স্বাভাবিকভাবে। কিন্তু এটা বলা ঠিক না যে রমজান মাসে যা খাইবা, যা ইফতার করবা, যা সাহারি করবা, এটার কোনো হিসাব দেওয়া লাগবে না। এই কথাটা মিথ্যা কথা। কিন্তু খাইতে নিষেধ নাই, আবার মনে করবেন না যে রমজান মাসে খাওয়াই যাবে না। রমজান মাসে খাইতে হবে, সিয়াম পালন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। হালাল যেই উপার্জন, হালাল খাবার, এগুলো আমরা খাবো, সিয়াম পালন করব, আল্লাহর ইবাদত করব। কিন্তু ওইটা বলা বলি করা যে রমজান মাসে যা খাইবা, যা ইফতার করবা, যা করবা, কোনো হিসাব দেওয়া লাগবে না।